নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে যায় ছাত্র জনতা, তবে পেছনে ছিল কোনো বড় শক্তি। এবার কট্টরপন্থীরা বাংলাদেশটাকে ছেয়ে ফেলেছে, ভারতের সঙ্গে কুসম্পর্ক তৈরি করেছে, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইছে। যে পাকিস্তান বাংলাদেশের মা বেটিদের ইজ্জত লুটেছিল, সেই পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইছে। এই সমস্ত বাংলাদেশিদের কি যে বলবো, যারা মায়ের ইজ্জত লুটলো, সেই ৭১-এর ঘটনা বলছি, তাদেরকে এখন বন্ধু ভাবছে। তো যাই হোক, যার দেশ তারা জানবে। কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে ফলাফল তো এরকম হবেই। এখন না খেতে পেয়ে মরছে বাংলাদেশিরা। বাজারে যাবেন ব্যাগ নিয়ে, আগে ব্যাগ ফুলে আসতো, এখন ফাঁকায় থাকে ব্যাগ। ৩০০ টাকা নিয়ে বাজারে গেলে শুধুমাত্র আলু আর পেঁয়াজ কিনতেই শেষ হয়ে যাবে। এখন সাধারণ একটা মানুষের ৫০০ টাকা নিয়ে বাজারে যেতে হচ্ছে, গরিব মানুষকেও। তো বাংলাদেশের অবস্থা এরকম, না খেয়ে মরছে। ইউনূস বাহিনী বাংলাদেশের সাধারণ গরিবদের না খাওয়িয়ে মারছে। যা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। শুনতে পাচ্ছি আলুর দাম নাকি ১২০ টাকা, পেঁয়াজের দাম ১২০ থেকে ১৫০, কফি যেটা বাঁধাকপি বা ফুলকপি ৫০ টাকা, গাজর ১৫০ টাকা, কুমড়ো ৮০ টাকা, ফল বেদানা এই সমস্ত দাম তো আকাশ ছোঁয়া। ৪০০ টাকা, আপেল ২৫০ টাকা, লোকাল কমলা লেবু ১২০ টাকা, দার্জিলিং ২০০ টাকা। কি পরিস্থিতি! স্কুল কলেজ খোলা রয়েছে, তবে অশান্তি যে কোনো মুহূর্তে হতে পারে। লুট হচ্ছে সম্পত্তি, সবসময় ভয় পাচ্ছে যে আজ কার বাড়িতে লুট হয়, এরকম একটা পরিস্থিতি। মানে বাংলাদেশের যা পরিস্থিতি, পিঠ ঠেকে গেছে, ভয় পাচ্ছে লোকজন। মানে এমনও পরিস্থিতি, যারা মানে এখন গন্ডগোলের মধ্যে সাধারণ লোক মিশে যাচ্ছে, তাদের সঙ্গে মিলে যাচ্ছে, কারণ তারা জানে যদি না মিলে তাহলে তার বাড়িতেও আক্রমণ হবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, না খেয়ে মরছে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে এইভাবে আগামী দিনে শেষ। তারা নাকি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। পাকিস্তান কি পাঠাবে? পাকিস্তানে কি হয়? মরবে, খুব শীঘ্রই বাংলাদেশ মরবে, ভাতে মরবে একদম, ভারত যদি সহযোগিতা না করে। ভারত যদি সব বন্ধ করে দেয়, তো যারা চেঁচাচ্ছে যে সমস্ত মৌলবাদীরা, ফেসবুক ইউটিউবে লেকচার, তারা কিন্তু সব শেষ হয়ে যাবে, একদম শেষ।